ওই যে নরেন্দ্র মোদি, নরেন্দ্র হিরো আলম, এটি হিরো আলমের টাইম আছে? কি ওয়াজ করতেছি তার মধ্যে হিরো আলম ঢুকেলে কাম হবে? আগে ওই নরেন্দ্র মোদি চা বিক্রি করতো, জোরে কোন কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে গোলাম রাব্বানির। বন্ধুরা, গোলাম রাব্বানিকে চিনে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেই ভিডিও টাইটেল হচ্ছে নরেন্দ্র মোদির নামে বদদোয়া করলেন গোলাম রাব্বানি। তো বন্ধুরা, নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী, তাকে প্রত্যেককেই চিনে যে নরেন্দ্র মোদি কেমন মানুষ। তো গোলাম রাব্বানি নরেন্দ্র মোদির নামে বদদোয়া করেছেন, এই ভিডিও টাইটেল তো সেটাই বলছে। তো বন্ধুরা, বাকিটা বিস্তারিত দেখবো ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। তো বন্ধুরা, চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষকে কিন্তু আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানায়। জিরো থেকে কি বানায়? ঠিক, হিরো বানায় মানে বোঝেন? ওই যে নরেন্দ্র মোদি, নরেন্দ্র হিরো আলম, এটি হিরো আলমের টাইম আছে? কি ওয়াজ করতেছি তার মধ্যে হিরো আলম ঢুকেলে কাম হবে? আগে ওই নরেন্দ্র মোদি চা বিক্রি করতো, জোরে কোন কি? চা বিক্রি করতো। সেই নরেন্দ্র মোদি এখন ভারতের সরকার, তার মানে জিরো থেকে হিরো বানায় কে? আল্লাহ। কিন্তু আল্লাহ যে নরেন্দ্র মোদি ক্ষমতা দিয়েছে, ক্ষমতার আসনে সে বসে আছে, ও মনে করতেছে মানুষ আমাকে সম্মান করতেছে, ইজ্জত করতেছে। আসলে ওকে কেউ সম্মান ইজ্জত করে না। ওই ভারতের সমস্ত মুসলমান কিন্তু নরেন্দ্র মোদির পক্ষে দোয়া করে না, বদদোয়া। কথা কয় না, কারণ ওই জুলুম কম করতেছে না বেশি? কাশ্মীরের মুসলমানদের উপর জুলুম করতেছে, ওই আসামের মুসলমানদের উপর জুলুম করতেছে। কাশ্মীরের মুসলমানদের ভয়াবহ অবস্থা, নারীদের ইজ্জত গুলোকে ধর্ষণ করা হচ্ছে। নাউজুবিল্লাহ কোন? একটা না দুইটা না একাধিক পুরুষ মিলে ধর্ষণ করতেছে। তরুণ যুবক যারা আছে, কাশ্মীরের মুসলমান যারা আছে, গোপনে গোপনে একজন দুইজনকে ধরে নিয়ে যায়, তাদের লজ্জাস্থানগুলো কেটে কুকুর দিয়ে খাওয়ানো হচ্ছে। লজ্জাস্থানের ভিতরে কুকুর কামড় মারতেছে, জিহ্বাটা কেটে কেটে ফেলে দিচ্ছে। আল্লাহকে ডাকার অপরাধে, আল্লাহর নামের জিকির করার অপরাধে, কোরআন সুন্নাহর পথে চলার কারণে, আল্লাহর বিধিবিধানকে মানার কারণে কাশ্মীরের মুসলমানেরা তাদের লজ্জাস্থান কাটতেছে। ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেঈমানেরা, ওই নরেন্দ্র মোদির সেনাবাহিনীরা হাজার হাজার মুসলমানদের উপর নির্যাতন চালায়। তার মানে তামাম পৃথিবীতে যে যত বড়ই ক্ষমতাশীল নেতা হোক না কেন, যদি জনগণের উপর জুলুম করে, তখন জনগণ তার নামে দোয়া করে না, বরং জনগণ বলে এই জালেমটা কেন মরে না। কথা কন, কথা কন। হাজ্জাজ বিন ইউসুফ একটা জালেম বাদশা ছিল, জোরে বলেন কি বাদশা? এই হাজ্জাজ বিন ইউসুফ তাকে সবাই জালেম বলে। ওই একদিন রাগ করে বলে, কি আমারে মানুষ জালেম বলে? হ্যাঁ বলে, বলে 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 কেউ আপনারা দেখতে পারে না। এমপি মন্ত্রী যখন এই কথা বললো, ওই হাজ্জাজ বিন ইউসুফ একদিন মানুষের ছদ্মবেশ ধারণ করে রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে একটা গ্রাম্য মানুষের সাথে দেখা হয়ে গেল। দেখে বলে, তুমি কোন গ্রামের মানুষ? বলে এই গ্রামের মানুষ। বলে হাজ্জাজ বিন ইউসুফকে কি শোনো? পাক্কা জালেম, সবচাইতে বড় জালেম। তুই চিনিস কি? চিনি না। আমি হাজ্জাজ বিন ইউসুফ। কই কার সামনে কি কইলাম রে, জীবন তো শেষ। তখনও বলতেছে, আপনি আমাকে চেনেন? কে? তুই কে? আমি তো হাজ্জাজ বিন ইউসুফ জালেম, বুঝলাম। তুই কে? বলে আমি এই গ্রামের সেই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে প্রথম দিন। তখন বলছে, ও তুই পাগল। আজকে অনেকে মনে করতেছে পাগল, আসলে পাগল না, অরিজিনাল কথা। মানুষ অনেকেই দোয়া করতেছে, আল্লাহ জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচা। আমিন। কথা বলেন। আজকে নরেন্দ্র মোদি বলেন, বারাক ওবামা বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, ওই পুতিন বলেন, টাকওয়ালা সাদালা যত মানুষ বলেন, ইসলাম ওয়ালাদের উপর যারা নির্যাতন করে, জুলুম করে, এই জালেমেরা জমিনে টিকবে না। কথা কোন ঠিক না বেঠিক? অনেকের জন্য মনে হচ্ছে ওরা নির্যাতন করে মনে হয় শেষ করে দেবে। না, শেষ থেকে শুরু করেন কে? আল্লাহ। আরো চিল্লা বলেন কে? এই জন্য সুম্মাস্তাকামু, এর পরের অংশের ব্যাখ্যা আছে সুম্মাস্তাকামু, তোমরা অবিচল অটল থাকো,
দৃঢ়তার সহিত মজবুত থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে, আল্লাহর রুজুকে আঁকড়ে ধরতে হবে। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেটে? আর ওই 5 কলি 6 কলি লম্বা টুপি এগুলো নিয়ে দলাদলি করার দরকার নাই। আমি নাচতে না জরে নবী নূরের তৈরি, মাটির তৈরি, এগুলো নিয়ে দলাদলি বাদ দিয়া আসেন একটা ঐক্যের পাঁচির করে তুলি। যেই ঐক্যের পাঁচির যদি মুসলমান আমরা হইয়া এক প্ল্যাটফর্মে আসতে পারি, ঐক্যের পাঁচির করে তুলতে পারি, এই ঐক্যের পাঁচিরে একটা বিশাল পাঁচিরে যেরকম বল ধাক্কা লাগলে ছুটকে আবার পিছন দিকে চলে যায়, মুসলমানেরা যদি একটা ঐক্যের পাঁচির করে তুলতে পারে, ইহুদি বৌদ্ধ খ্রিস্টানেরা ওরা যতই আঘাত করুক, ওরা নিজেরা এবার ছটকে পড়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। মুসলমানদের কিছুই হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য বাজান গো, আমার যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ জিরো থেকে হিরো বানায়। অনেক ঘটনা আছে, আজকে আমি ওইভাবে ঘটনা বলার সময় যেহেতু পাবো না, সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বলে যায়। এই জামানার অনেক মানুষ আছে গো, যেই মানুষগুলো অনেক কথাই আজ পর্যন্ত জানে না। আমরা সবাই জানি এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক মানুষকে কিন্তু জিরো থেকে হিরো বানাইছে। যেমন ফেরাউন, কি নাম? এর নাম ছিল কাবুস, বলখেও বলা হয়, কিপ্তিদের তরফ থেকে রামশিসও বলা হয়। এই যে ফেরাউন একটা ভবঘুরে যুবক, একেবারে সাদামাটা যুবক, কোনো কাজকর্ম ছিল না। এইরকম একটা ভবঘুরে ছেলে মিশরে যাওয়ার পর আস্তে আস্তে মানে তরমুজের ক্ষেতের লিবার তরমুজ তুলে বাজারে বিক্রি করত। সংক্ষিপ্ত কথা, আমি খালি মূল টার্গেটে পৌঁছে পারছি নাকি চলে যাবেন? চলে যাবেন? পাশে মা বোন আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায় পড়ায় করে দিল সরকার। আজকে একটু ওয়াজের মাধ্যমে মা বোনদেরকে হালকা সাইজ করা দরকার। কথা কোন ঠিক না ভাই? এই যে তরুণ যুবক যারা বসে আছে, যুবক ভাইদের একটু ভালোবাসা শিখানোর দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন। এজন্য ওয়াজ শুনে খালি অলসতার এই জায়গায় থাকলে হবে না। কাল সকালবেলা কিন্তু ব্যবসার জায়গায় ব্যবসা করা লাগবে, কাজের জায়গায় কাজ করা লাগবে, পরিশ্রমের জায়গায় পরিশ্রম করা লাগবে, চাকরির জায়গায় চাকরিও করা লাগবে। আলসে হলে হবে না, তাহলে কিন্তু আপনাকে এরকম অফিস করা শুরু করবে। অতএব বেশি রাত পর্যন্ত আলোচনা করব না, সরাসরি আমি মূল আলোচনায় যেতে চাই। তাহলে তরমুজের ক্ষেতের লেবার, এরপরে গোরস্থানের দারোয়ান, এরপরে একটু জনসেবামূলক কাজ করেছিল। কি কাজ জানেন? ওই গোরস্থানের ভিতরে মানুষ যখন লাশ দাফন করত, ফিরাউন একটা নতুন কায়দা ওই জায়গায় একটা নিয়ম চালু করেছিল। বলে তোমরা যারা লাশ দাফন করবা, আমি গোরস্থানের দারোয়ানকে একটা করে দিরহাম দেওয়া লাগবে। কথাকে বোঝেন না? তার মানে ওটা ঘুষ। লাশ দাফন করবে একটা করে দিরহাম। কিন্তু আল্লাহর কুদরতের খেলা বোঝা বড় দায়। ওই এলাকার মানুষের ডায়রিয়া শুরু হয়ে গেল, কলেরা শুরু হয়ে গেল। এখন অনেক হাসপাতাল আছে, সেই জামানায় এত হাসপাতাল ছিল না। ওই ডায়রিয়া কলেরা হওয়ার কারণে মানুষগুলো প্রতিদিন হাজার হাজার করে মৃত্যুবরণ করে, গোরস্থানে দাফন হয়। আর ফিরাউনের গোরস্থানের কাবুস নামের ফিরাউনের পকেটে টাকা ওঠে। টাকা উঠতে উঠতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গায় নাই। এইবার বাদশার দরবারে একজন হাজির হয়ে বলে, বাদশাহ আপনি যদি অনুমতি দেন, এই যে গরিব দুঃখী যারা মিশরে বসবাস করে, নিয়মিত খাজনা আপনাকে দিতে পারে না, অভাব অনাটনে আছে, ওই সমস্ত মানুষদের আমি একটু জনসেবামূলক কাজ করতে চাই। মিশরের বাদশা হয়ে গেল খুশি, জানায় দিল দেশবাসী, শোনো আমাদের গোরস্থানের দারোয়ান তোমাদের একটু খাজনা দিয়ে উপকার করবে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে। হাজার হাজার মানুষ মিশরের বাদশার দরবারে গেল, আর গোরস্থানের দারোয়ানা খালি টাকাই দিতে থাকলো। টাকা দিতে দিতে টাকা দেয়া শেষ হয়ে গেল, জনগণ চলে গেল। ওই জনগণ যায় আর গল্প করে, আহারে বাদশা যদি এই ব্যক্তি না হয়া ওই গোরস্থানের ছেলেটা আমাদের বাদশা হইতো, আমাদের কপাল খুলে যেত। একটু নির্বাচনের আগে জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? এজোরে কোন আছে না নাই? আমার এলাকার একটা ভদ্রলোক রাস্তার মধ্যে 2-3 গাড়ি ইট পাড়তেছে, ইটে ইটেছে না, না পাশেই তো ইট আছে, দেখা লাগবি। পরে সবাই মাহফিল শেষে তাকে থেকে দেখি ইট ইট ইট, এই ইট পাড়তেছে রাস্তার ভিতরে, কাঁচা রাস্তার উপর ইট পাড়তেছে। মানুষজন কয়, কি ব্যাপার, তুমি তো এমপিও না, চেয়ারম্যানও না, মেম্বারও না, তে বাবা ইট পারো কোন আশায়? লোকটা ডেকে বলে, আমার কলজা ফাটতে যায়। কলজা কি হয়? ফাটতে যায়। এত চেয়ারম্যান মেম্বার গেল, এই রাস্তাটা ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আপনারা বাজারে যেতে পারেন না, কি যে কষ্ট।
আপাতত 3 গাড়ি ইট পেরে দিয়ে গেলাম, আর আমি একটু আগামী নির্বাচনে আপনাদের কাছে খালি দোয়া চাই, ভোট দেন আর না দেন দোয়া চাই। একবার যদি আমার মায়ের কাজ সিল মারতে পারে, আগামী নির্বাচনে পাশ করার মাত্র সাথে সাথে আমার 1 নাম্বার কাজ হলো এই কাঁচা রাস্তা পাকা করে দেওয়া। এই যে চাপাবাজি দিয়ে মানুষ চিন্তা করলে ভালোই বেড়ে, নির্বাচনের আগে যে ইট পাড়তেছে, এই ছেলে কি তো দরকার? কথা কন ঠিক না ভাই? ঠিক। এক চান্সে যখন নির্বাচনে পাশ করছে বাবা, সমস্ত মানুষ এক চান্সে ভোট দিয়া ওই এলাকার যখন চেয়ারম্যান বানায়, নেতার এলাকায় থাকে না, ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া করে থাকে। কে রে তুই ঢাকার থাকিস কে? হ্যাঁ, তুই বলে চেয়ারম্যান এলাকার থাকবো, জনসেবামূলক কাজ, ঢাকার থাকিস কে? তার মানে গম চুরি করে এত টাকা কই রাখবে, ফ্ল্যাট ভাড়া করে উড়ে দেয়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আরে ভাইজান, এগুলো সব মিথ্যা বাহানা, নেতাদের ষড়যন্ত্র আর চক্রান্ত আর ছলনা, সব মানুষ কিন্তু। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে গোলাম রাব্বানি যে বক্তব্য করলো, সে বক্তব্যের মধ্যে কতটা সততা রয়েছে। কারণ গোলাম রাব্বানি এমন একজন মানুষ যে মানুষকে হাসায় প্রচুর, কিন্তু হাসির মাধ্যমে এমন এমন কথা বলে যে কথাগুলো মানুষের বুকের মধ্যে হানা দেয়, একদম হক কথা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।